পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। আজকে বানাবো মাটন। আমি 1 কেজি মাটন নিয়েছি। এবার আমি দই সর্ষের তেল দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দেবো খানিকক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য। সব মাখানো হয়ে গেছে। আমি এবার রেখে দেবো ঢাকা চাপা দিয়ে, খানিকক্ষণ থাক। তারপর আমি আবার ফিরে আসছি একটু পর। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি এবং এখানে সমস্ত রকমের মশলা নিয়েছি। ধনে গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা। আর এর মধ্যে রসুন আছে, নিয়ে নেব। মাংসটা সিটি মেরে নেব। মাংসটা এবার সিটি মেরে নেব। 7-8টা। এবার জল দিয়ে দিলাম। 7-8টা সিটি। প্রেসারে সিটি পড়তে শুরু হয়ে গেছে। আমি 8-9টা সিটি দিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হোক, দিয়ে আলুগুলো ভেজে নেব। গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, আলুগুলো সব দিয়ে দেবো। দেওয়ার পর হলুদ দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে ভেজে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। তেজপাতা, এলাচ, লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দেব। আমি এই মাটনটা ঘরোয়া পদ্ধতিতে করছি। আমি এবার টমেটোটা একটু পর দেবো। পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে নেব। দিয়ে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে। প্রথমে গলতে থাকে, এবার একবার ঢাকা চাপা দিয়ে দেবো, পেঁয়াজগুলো যেন গলে যায়। এইদিকে আমার মাটন প্রেসারে সিদ্ধ করা হয়ে গেছে 100 ভাগের মধ্যে 50 ভাগ। এবার ঢাকা খুলে দেখব আমার পেঁয়াজটা গলে গেছে নাকি। এই তো পেঁয়াজটা গলে গেছে। আমি এবার মশলাগুলো দিয়ে দেবো। আমার একবারে সব মশলা করা আছে। মশলাটা কষানো হতে থাক। আমি একবার ঢাকা চাপা দিয়ে দেব। তেল ছাড়তে যতক্ষণ দেখবো মশলা কষানো হয়েছে নাকি। আমার এখনো মশলা কষানো আর একটু বাকি আছে। আর একবার ঢাকা চাপা দিয়ে দেব।
দেখবো মশলা কষানো হয়ে গেছে কি। হ্যাঁ, আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আমি এবার লঙ্কা বাটা দিয়ে দেবো, একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেব। এবার মাটন সদ্য এই জলটা সবটাই দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। এবার কষাতে থাকবো। টমেটোগুলো দিতে ভুলে গেছি, এবার টমেটোগুলো দিয়ে দেবো। ভুলে গেছিলাম টমেটোগুলো দিতে, কোনো অসুবিধা নেই। এবার নাড়াতে থাকবো। এবার দেখবো আমার মাংসটা কষানো হয়েছে নাকি, মাটনটা। দেখো বন্ধুরা, কত তেল ভাসছে আর কালারটা এসেছে, দেখেছেন? এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াতে থাকবো। একটু পর আবার ফিরে আসছি। ঢাকা খুলে দেখবো কষানো হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, আমার কালারটা কত সুন্দর হয়ে গেছে। আলুগুলো এখনও সিদ্ধ হবে, এখনও সিদ্ধ হয়নি, কষানো হতে থাক। আমি এবার স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি, আমার কষানো হতে থাক। আবারও ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ পর খুলবো। এবার ঢাকা খুলে আবারও দেখবো, আর একবার নেড়ে দেবো তলা পর্যন্ত। আলুটা অনেকটাই সিদ্ধ হয়েছে, এখনও হবে। আমি আবারও একবার ঢাকা চাপা দিয়ে দেব। আমি আবারও ঢাকা খুলে দেখবো আমার কষানো হয়েছে নাকি। আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দেব। হালকা কুসুম গরম জল করেছি, এবার ঢেলে দেব। এবার ফুটফুট করে হতে থাক, ঝোলটা এবং আলুগুলো সিদ্ধ হতে থাক। বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে দেখেছো? ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে দেব। ফুটতে শুরু হয়ে গেছে, এবার ঢাকা চাপা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখবো আমার মাংসটা হয়ে গেছে নাকি। বন্ধুরা, কালারটা দেখেছেন? এক এক কথাই বারবার বলছি, কালার দেখেই মন ভরে যাচ্ছে। আলু সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো এক রান্নায়। আজ এই পর্যন্তই, টাটা।